যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি। গণ অভ্যুত্থান পরবর্তী বিগত 2 বছরের কাছাকাছি সময়ে সংস্কার নিয়ে অনেক আলোচনা, অনেক কমিশনের সুপারিশ এবং শেষে জুলাই সনদ হয়েছে। কিন্তু এত আয়োজনের পরও রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা বদল হয়েছে সেটাই এখন বড় প্রশ্ন। আবার সংস্কার হয়ে কি সব রাতারাতি পাল্টে যাবে যদি আমাদের রাজনৈতিক সংস্কৃতির বদল না ঘটে? মূলত বিজয়ী দলের বয়ানই হয়ে ওঠে সেই রাজনৈতিক সংস্কৃতির মুখ্য বিষয়। আপনি যখন স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আন্দোলনের আগে বিগত 1 যুগে এবং জুলাই আন্দোলনের সময় মাঠে নেমেছিলেন, আপনার উদ্দেশ্য, লক্ষ্য কি ছিল? আপনার উদ্দেশ্য ছিল এই দেশ, এই দেশের জনগণ, এই দেশের মাটি, এই দেশকে এমন একটি দেশে রূপান্তর করা যেখানে মানুষ তার অধিকার, তার যোগ্যতা সবকিছু নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকবে। এখানে প্রশ্ন আসতে পারে, রাজনৈতিক সংস্কৃতির বদলের জন্য কি সংস্কার জরুরি? এটা বিষয়ে আপনি ঐক্যমত করতে পারবেন না, আপনি এটা ধরেই নিতে হবে আপনাকে। হ্যাঁ, আপনি বড়জোর আপনি এটাকে 10 ভাগের 1 ভাগ করে নিয়ে আসেন যে আমি 10টা 15টা 16টা বিষয়ে আমি ঐক্যমতে পৌঁছবো আর কি। মানে বিষয়টাতে বেশি এফোর্ট দিতে গেলে আপনার মূল লক্ষ্যে আপনি পৌঁছতেই পারবেন। আমরা দেখেছি কি করে দুর্বৃত্তায়ন, দুর্নীতি, স্বজনপ্রীতি ও মেধার পরিবর্তে রাজনৈতিক বিবেচনায় নিয়োগের সংস্কৃতি কতটা ভয়াবহ হয়েছিল। নাগরিক সেবা কিংবা কাজ যে কোনো ধরনের দলীয় প্রভাব ছাড়াই হয়ে যেতে পারে, সেই বিশ্বাস সাধারণের মধ্যে এখন খুব কম কাজ করে। রাষ্ট্রের এই সংকট জাতীয় রাজনীতির সংকট থেকে নাগরিকের অভ্যাসের সংকটেও পরিণত হয়ে পড়েছে। বাংলাদেশের মানুষ শান্তি চায়, স্থিতিশীলতা চায়, বাংলাদেশের মানুষ সহনশীলতা চায়, বাংলাদেশের মানুষ একে অপরের মতের প্রতি শ্রদ্ধা জানাতে চায়, ভিন্ন মত পোষণ করেও আরেকজনের মতের প্রতি সম্মান জানাতে চায়। এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায় বাংলাদেশের মানুষ। রাজনীতির সংস্কৃতির পরিবর্তন ছাড়া হাজারো সংস্কার করেও বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা যাবে। রাজনৈতিক দুর্বৃত্তের এক দুষ্ট চক্র, যার ভিন্ন বলে আমরা প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছি। দীর্ঘমেয়াদী সংস্কার, সাংস্কৃতিক রূপান্তর ছাড়া সম্ভব নয়। আইন মানার অভ্যাস, বিরোধী চিন্তা ভাবনা সহ্য করার মানসিকতা ও নৈতিক অবস্থান, সত্য বলার সাহস এবং রাজনৈতিক দলের ক্ষমতা ছাড়ার সংস্কৃতি তৈরি করা খুব কঠিন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট করুন। কারণ ভিত্তি হচ্ছে টিআইবি গত কয়েকদিন আজকে একটা রিপোর্ট দিয়েছে, আপনারা পত্রিকায় শুনেছেন। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, সেই দুর্নীতির পরিমাণ। একটি আন্দোলন সরকারকে সরাতে পারে, কিন্তু নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ও তাকে টিকিয়ে রাখতে প্রয়োজন কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলা, জবাবদিহির চর্চা নিশ্চিত করা, রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে জাতিকে মুক্ত করা এবং রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি থেকে বের হয়ে আসা। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া। রাজনৈতিক ক্ষমতা নিঃস্বার্থে ব্যবহার করার প্রবণতা, যথাযথ প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ না থাকলে সংস্কার কিংবা কোনো বদলই কাজ করবে না। সংস্কার একটি ধীর ও দীর্ঘ প্রক্রিয়া। পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকালেও এই চিত্র দেখা যায়। কিন্তু সমস্যা হলো এর সঙ্গে যুক্ত মানুষের অতি দ্রুত সংস্কার ও তার বাস্তবায়নের প্রভাব দেখতে চাওয়া। আমরা বিস্মিত হলাম, জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে প্রতারণার আত্মস্বীকৃত সাক্ষী পাওয়া গেল। লজ্জা, সামান্য হায়া শরম থাকলে এটা হওয়ার কথা ছিল না।
রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিহিংসার রাজনীতি পরিহার করে এমন একটি গঠনমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা যা হবে অন্তর্ভুক্তিমূলক ও প্রতিপক্ষকে নিশ্চিহ্ন না করে তাকে শোধরানোর সুযোগ করে দেওয়া। আমাকে শারীরিকভাবে নির্যাতন করার জন্য এখনো এক্সরে করলে দেখা যাবে আমার পিঠের হাড্ডিটা এখনো পাকা ভাবে একটু লেগে আছে, বিকজ যেহেতু প্রায় অনেকদিন আমাকে এটার পরেও ফেলে রাখা হয়েছিল। বাট আমি এখন যদি যারা এটার জন্য দায়ী, আমি যদি হয়তো সেটা করার আমার পক্ষে পসিবল, কিন্তু আমি যদি সেরকম করি আমারটা কি জোড়া লাগবে হাড্ডি? বাট আমি এখনো যেই পেইনটা মাঝে মাঝে অনুভব করি, আমার কি সেই পেইনটা চলে যাবে, বন্ধ হয়ে যাবে অনুভব করা? তা তো হবে না। একটি শক্তিশালী গণতান্ত্রিক রূপান্তরের জন্য একটি ইতিবাচক গণমুখী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে, কেননা রাষ্ট্রের স্থিতিশীলতা আসে বিজয়ীদের উদারতা ও পরাজিতদের নিরাপত্তা বোধ থেকেই। চিন্তা করা উচিত এভাবে যে আমরা অ্যাকচুয়ালি এখন কি কন্ট্রিবিউট করতে পারি ফর দ্য নেশন এন্ড ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। এইভাবে আমাদেরকে বোধহয় বিষয়টা একটু চিন্তা করা উচিত। হ্যাঁ, আমার এই ক্ষতি হয়ে গেছে, ইন রিটার্ন আমার এটা পেতে হবে, বা এটা থেকে বোধহয় একটু আমাদের অবস্থান পরিবর্তন করা উচিত। পিপলস বিডি।